নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, ভুল আমাকে বুঝবেন না। সংক্ষেপ করে বলি, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি মহাব্বত করব। আল্লাহর নবীর দিকে তাকান, আল্লাহ পাকের রাসূলের দিকে তাকান, আর নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখেন। এ লাউ গাছের যুবক, এ জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার যখন আম্মা জান হযরতে আমিনার গর্ভেতে আছে, মায়ের গর্ভেতে আছে, আল্লাহ নবী যখন মায়ের গর্ভে 6 মাস আছে, আল্লাহ নবীর আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনেতে যখন ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার জমিনেতে যখন আগমন করলেন, এ যুবকেরা, আল্লাহ নবী যখন মায়ের গর্ভে আছেন, আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আম্মা জান আমিনা দুনিয়া জমিনেতে আছেন গর্ভধারণে। আমিনা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি আমিনা আমার দুটো দুঃখের কথা, আমার দুটো কষ্টের কথা আমি কার কাছে গিয়ে বলবো, আমি কার কাছে গিয়ে শোনাবো, আমি আমিনা আমার কষ্টের দুঃখের কথা কোথায় গিয়ে জানাবো। এই না মনে করে হযরতে আমিনা গভীর চিন্তায় পড়ে গেছেন, চিন্তা করতে রয়েছেন। আল্লাহ রাসূলের দাদু হযরত আব্দুল মুত্তালিব আম্মা জান আমিনাকে এসে বললেন, ও বৌমা আমিনা, আমি আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে যতদিন হায়াতে থাকবো তোমার কোনো চিন্তা হবে না, সুবিধা অসুবিধাটা আমি আব্দুল মুত্তালিব আমাকে বলবে। আম্মা জান আমিনা ওই সময় শ্বশুর আব্বাকে বললেন, ও আমার শ্বশুর আব্বা, আমি কোথায় যাব, আমি কোথায় যাব। আব্দুল্লাহর আব্বা জান আল্লাহ রাসূলের দাদু হযরত আব্দুল মুত্তালিব আমিনাকে বললেন, ও বৌমা আমিনা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, এই ঘরটা হলো আমার ছোট বেটা আব্দুল্লাহর ঘর, এই ঘরেতে তুমি থাকবে। আব্দুল মুত্তালিব বৌমাকে বলছেন, এটা হলো আমার ছোট বেটার ঘর, এই ঘরেতে তুমি থাকবে, এখান থেকে কোথাও যাবে না। আমি যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে তোমার সমস্ত দেখভালের দায়িত্বটা আমি আব্দুল মুত্তালিব নিজেই নিয়েছি। আব্দুল মুত্তালিব যখনই বললেন, হযরতে আমিনা আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় একটু চিন্তা মুক্ত হলেন। তারপরেও গর্ভবতী, তারপরেও স্বামী হারা, একটা চিন্তা হওয়াটা স্বাভাবিক, একটা চিন্তা হওয়া স্বাভাবিক, চিন্তায় আছে। এমন অবস্থাতে আল্লাহ রাসূলের দাদু হযরত আব্দুল মুত্তালিব যখন এমন করে যখন সমস্ত দায়ভারটা নিলেন, আল্লাহ রাসূলের আরো চাচা ছিল, আরো 9 জন চাচা ছিল। যেহেতু আব্দুল্লাহরা হলেন 10 ভাই, তার ভিতরে আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ হলেন ছোট, আল্লাহ রাসূলের আব্বাজান হলেন সবার ছোট, কিন্তু সবার আগে হযরত আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ যখন চলে গিয়েছেন সে সময় বৌমা চিন্তা করছেন, আরো 9 ভাই চিন্তা করছেন, তাদেরকে মক্কার জমিনে এক শ্রেণীর মানুষ ছিল যারা জ্যোতিষী, যারা জাদুকর, তারা মনে করলেন যে আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এবারে আব্দুল মুত্তালিবের ওই ঘরটাকে আমরা টুকরো টুকরো করে দেব, টুকরো টুকরো করে দেব, আর আমরা এমন করে আর থাকতে দেব না। যেহেতু যদি না টুকরো করতে পেরেছি তাহলে কাবা শরীফটাকে আমরা ক্যাপচার করতে পারবো না, এটাই ছিল তাদের মনের আশা, তাদের মনের বাসনা। নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, বেশ কিছুদিন চলে গেলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূলের আরো 9 জন চাচারা আছেন, 9 জন চাচারা তারা আব্দুল মুত্তালিবকে ধরলেন, আব্বা জান, আব্বা জান, আপনার ছোট বৌমা আমিনা এই ঘরেতে রাখা যাবে না, এখান থেকে তাড়িয়ে দিতে হবে, এই ঘরেতে রাখা সম্ভব হবে না। আব্দুল মুত্তালিব
এমন করে কলিজা টুকরা সন্তানদের ঘরে বললেন, ও আমার কলিজা টুকরা সন্তানেরা, কি এমন তোমরা কথা বলছো? আমিনা এমন করে যদি কোথায় চলে যাবে? আব্দুল্লাহ চলে গেছে, ছোট বেটা দুনিয়া ছেড়ে চলে গেছে, বৌমাটা কোথায় যাবে? বিধবা বৌমা কোথায় যাবে? কোথায় গিয়ে থাকবে? না 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 না, আমি আব্দুল মুত্তালিব দুনিয়াতে যতদিন হায়াতে থাকবো আমি কোথাও যেতে দেব না, আমিনাকে এখানে রেখে দেব। এই না মনে করে হযরত আব্দুল মুত্তালিব এমন করে যখন ছেলেদের ঘরে বোঝাতে লাগে, ছেলেরা বলতে রয়েছে, না 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 আব্বা জান, আপনি যদি আপনার ছোট বৌমাকে এখান থেকে যদি না তাড়িয়ে দেন, আমরা নয় ভাই এখানে আর থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। আমরা আপনার 9টা ছেলে আমরা থাকবো না, আপনার একটা বৌমা থাকবে, এটা আপনি ঠিক করেন। হযরত আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেছেন, ছোট বেটা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন, কোথায় পাঠিয়ে দেব? আমিনা কোথায় যাবে? এমন করে সুবিধা অসুবিধা, আমি আব্দুল মুত্তালিব কোন মুখটা নিয়ে আমিনার কাছে গিয়ে বলবো, আমিনা এখানে আর তোমাকে থাকা হবে না, এই ঘরেতে তুমি আর থাকতে পারবে না। আমি আব্দুল মুত্তালিব কেমন করে এমন বিচার করব? এমন করে হযরত আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গিয়েছে, কি করবেন চিন্তা যুক্ত হয়ে গেছে। কলিজা টুকরা সন্তানেরা আবার আব্দুল মুত্তালিবকে এসে বলেন, ও আমার আব্বা জান, আপনি আমাকে দের ঘরে বলুন আপনার ছোট বৌমা আমিনাকে এখানে রেখে দেবেন না, আমরা নয় ভাই এখান থেকে চলে যাব। আপনি একবার বলুন। হযরত আব্দুল মুত্তালিব 9টা ছেলেদেরকে একত্রিত করে বললেন, বাবা ছেলে এমন করে তোমরা পাগলামি করো না, এমন করে তোমরা অবুঝ হয়েও না। ওই সময়তে আল্লাহ রাসূলের 9 জন চাচা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান আপনার ছোট বেটা কেন দুনিয়া ছেড়ে চলে গেছে এটা কি আপনি জানেন? এর খবরটা কি আপনি রাখেন? আব্দুল মুত্তালিব বললেন, না বাবা এটা তো আমি জানি না, কিন্তু আমি আব্দুল মুত্তালিব এটা জানি, আল্লাহ পাকের হুকুম হলে দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই যে এই মানুষটাকে দুনিয়াতে রাখবে। আল্লাহর হুকুম হয়েছে, আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়ার কোন মানুষ না। আল্লাহ রাসূলের 9 জন চাচা আল্লাহ নবীর দাদুকে বললেন, আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান না 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 না, আমিনাকে গোপন রোগ রয়েছে, যে রোগের জন্য আমাদের ছোট ভাই আব্দুল্লাহ অকালে দুনিয়া ছেড়ে চলে গেছে। আব্দুল মুত্তালিবের আরো 9 জন সন্তান, তারা কি বলছেন, আমিনার গোপন রোগ আছে, যার কারণে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ অকালে দুনিয়া ছেড়ে চলে গেছেন। যে রোগটা আমিনা যদি এখানে থাকে আমাদের শরীরে আসবে ছোঁয়াশে রোগ, তাহলে আমরাও অকালে দুনিয়া ছেড়ে চলে যাব। আব্বা আপনি আপনার বৌমাকে রাখবেন না আমাদেরকে রাখবেন, এটা আপনি চিন্তা করুন। আমিনা বড় চিন্তায় পড়ে গেলেন, আব্দুল্লাহ বড় চিন্তায় পড়ে গেছেন। একদিকে বৌমা ছোট ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছেন, অপরদিকে 9 জন ছেলে চিন্তায় পড়ে গেছেন, কাকে কোথায় দেবেন। হযরত আব্দুল মুত্তালিব ওই সময় চিন্তা করে আমিনার কাছে চলে এলেন, আমিনাকে বলতে রইলেন, ও বৌমা আমিনা, বৌমা আমিনা, আমি আব্দুল মুত্তালিব এসেছি তোমার কাছে একটি প্রশ্ন নিয়ে, তোমার কাছে একটি কথা নিয়ে এসেছি, তুমি কি আমার কথাটা মানবে? আমি আব্দুল মুত্তালিব আমি যে ইচ্ছা করে বলছি না 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 না, ও বৌমা আমিনা, আমি আব্দুল মুত্তালিব বলছি তুমি এই ঘরটা ছেড়ে দাও। আমিনা এই ঘরটা তুমি ছেড়ে দাও। আমিনা বলছেন, আব্বা জান আমি ঘরটা ছেড়ে কোথায় যাব, কোথায় আমি গিয়ে থাকবো? আমি মহিলা মানুষ, একা মানুষ, স্বামী হারা মানুষ, আমি কোথায় গিয়ে থাকবো? আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা আমি তোমার জন্য একটা সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছি, সেই ঘরটাতে তুমি থাকবে, সেই ঘরটাতে তুমি গিয়ে থাকবে। আমিনা ওই সময় বলছেন, শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা জান আমি মহিলা মানুষ, একাকী কেমন করে ওখানে থাকবো, আমার পক্ষে তো একটা সম্ভব নয়।
আব্দুল মুত্তালিব ওই সময়তে বৌমা আমিনাকে বললেন, ও বৌমা আমিনা, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, তোমার যে ঘরটা আমি বানিয়ে দিচ্ছি ওই মরুভূমির উপরে, ওই ঘরেতে তুমি থাকবে, সমস্ত ত্যাগ বখালের দায়িত্বটা আমি আব্দুল্লাহ নিজেই নিয়েছি। আম্মা জান আমিনা, আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে শ্বশুর আব্বাকে বললেন, ও আমার শ্বশুর আব্বা জান, আপনি তিথি পূর্বে বলেছিলেন আমাকে এই ঘরটাতে থাকতে, কি এমন অসুবিধা হয়েছে আমাকে এই ঘর ছেড়ে দিতে হবে, এই ঘর ছেড়ে দিয়ে আমি আমিনাকে চলে যেতে হবে। হযরত আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, কিছু বলেন না। আমিনা বললেন, ও আমার শ্বশুর আব্বা জান, আপনি কেন কাঁদছেন, আপনার চোখেতে কেন পানি আছে, আমি তো বুঝতে পারি না কিসের জন্য, কি কারণে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন, আমি মহিলা মানুষ, কোথায় গিয়ে থাকবো, আমি কোথায় যাব, এই না মনে করে রাতে আমিনা জোর ধরলেন, আব্বা জান আপনি আমাকে বলুন বলুন কেন এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলতে চায় না। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমি যদি আমিনাকে কথাটি বলি আমিনা বড় কষ্ট পাবে, আমিনা বড় দুঃখ পাবে, এই না জন্যে আব্দুল মুত্তালিব কথা বলতে চায় না। আমিনা নাছোড়বান্দি আব্দুল মুত্তালিবকে বলছেন, আমার শ্বশুর আব্বা জান আপনি যদি না বলেন আমি এখান থেকে যাব না, আপনি যদি আমাকে বলে আমি এই ঘরটা ছেড়ে দিয়ে চলে যাব। এই না বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও বৌমা আমিনা, আমি আব্দুল মুত্তালিব এটা বিশ্বাস করি না। তারপরেও বলছে, আমার যে 9 জন ছেলে এরা মক্কার জ্যোতিষীদের কাছে গিয়েছিলেন, মক্কার জ্যোতিষীরা এদেরকে ভুল বুঝিয়ে বলেছে যে আমিনাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, আমিনার গোপন রোগ আছে যার কারণে আব্দুল্লাহ চলে গেছে, ওই রোগটা হলো একটা ছোঁয়াচে রোগ, আমিনাকে যদি এখান থেকে যদি না তাড়িয়ে দাও তাহলে তোমরা অকালে চলে যাবে। ও বৌমা আমিনা, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে তোমার কাছে একটা হাত জোড় করে অনুরোধ করছি। আমিনা ওই সময়তে বললেন, ও আমার শ্বশুর আব্বা জান আপনি যদি আমাকে বলেন আমি এখান থেকে চলে যাব। এ লাউ গাছের যুবকেরা, এ জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই সময়তে আমিনা ঘরটা ছেড়ে দিয়ে হযরত আব্দুল মুত্তালিব একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে দিলেন, ওই ঘরেতে থাকতে লাগলেন। আব্দুল মুত্তালিব নিজে দেখভাল করেন, আমিনার শারীরিক খবর নেন। আব্দুল মুত্তালিব আমিনার সমস্ত দিক দিয়ে সুবিধা অসুবিধাটা হযরত আব্দুল মুত্তালিব বহন করে যায়। আমিনা এমন অবস্থাতে যখন এমন করে যখন পানির প্রয়োজন হয়ে যেতেন, আমিনা চলে যেতেন কুয়াতে, কুয়াতে যখন পানি আনতে যেতেন এমন অবস্থাতে মক্কার মহিলারা আমিনাকে দেখে দূরে সরে যেত। হযরতে আমিনা যখন কুয়াতে পানি আনতে যেতেন মক্কার মহিলারা আমিনাকে দেখে দূরে সরে যেত। আমিনা ঝরঝর করে কাঁদতেন, আমিনা আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আপনি কি এমন অপবাদ আমি আমিনা আমার তহমত এই মক্কার জমিনে ছড়িয়ে দিলেন। আমি আমিনা আমার তো কোনো অসুবিধা নাই, আমি আমিনা আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মক্কার মানুষেরা এরা আমিনা আমাকে দেখে এরা ঘৃণা করে, মক্কার মানুষেরা এরা আমি আমিনা আমাকে দেখে এরা ঘৃণা করছে। হযরত আমিনা যখন কুয়াতে পানি তুলতে যায় খুব সহজে কুয়ার পানিটাকে তুলে নিয়ে আবার ঘরেতে চলে আসে। মক্কার মহিলারা আমিনা চলে আসার পরে তারপরে পানি আনতে গিয়ে দেখেন কুয়ার অনেক নিচে পানি পড়ে আছে। তারা খুব কষ্ট করে রশি বেঁধে কুয়া থেকে পানি তোলেন, কিন্তু আমিনা যখনই আসে তখনই তারা সহজে পানি তুলতে দেখতে পায়। চিন্তা করছেন আমিনা আসলে এত সহজ হয়ে যায়, আর আমরা যখন আসি তখন অনেক কঠিন হয়ে যায়। কারণটা কি? দূর থেকে মক্কার মহিলারা তারাও ফলো করছেন, তারাও দেখভাল করছেন যে আমিনার কারণটা কি।
আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যেখান থেকে হেঁটে হেঁটে যেতে আসমানের উপরে এক খণ্ড মেঘ ছায়া করে যেতে মক্কার মহিলারা এটাও ফলো করে মক্কার মহিলারা তারা আলাপ আলোচনা করতে আরম্ভ করে দিলেন মক্কার মহিলারা তারা আলাপ আলোচনা করতে আরম্ভ করলেন ও বুবু জানেরা আমিনাকে দেখে আমরা তো ঘৃণা করি কিন্তু আমিনা যখনই যায় যতই রৌদ্র থাক না কেন আমিনার মাথার উপরে মেঘের ছায়া করে যায় আমিনা যখন কুয়াতে পানি তুলতে আসে সহজে পানি তুলে নেয় কোনো রশির প্রয়োজন হয় না 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 আমিনার কোনো রোগ নাই এটা মিথ্যা কথা এই না মনে করে মক্কার মহিলারা আমিনা যখন আসে আমিনাকে বলতে লাগলে ও বুবু আমিনা আমরা আপনার সঙ্গে আছি আপনি একটু দাঁড়িয়ে যান এই কুয়ার পাশে আপনি একটু দাঁড়িয়ে যান আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকেন ততক্ষণ কুয়ার পানিটা যেন কুয়ার কানাকানি হয়ে যায় আপনি কুয়া ছেড়ে চলে গেলে কুয়ার পানিটা নিচে পড়ে যায় বুবু আমিনা আপনি একটু এখানে দাঁড়িয়ে যান আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন মক্কার মহিলারা এরা পানি নিয়ে নিলেন সর্বশেষে হযরত আমিনা পানি নিয়ে নিলেন মক্কার মহিলারা ওই সময়তে বললেন ও বুবু আমিনা আমরা কয়েকটা দিন তোমাকে ফলো করলাম আমরা কয়েকটা দিন তোমাকে দেখতে রইলাম যেখান থেকে হেঁটে হেঁটে যাও আসমানের চাঁদগুলো তারা জানো আসমানের মেঘগুলো তারা যেন ছায়া করে যায় যতই রৌদ্র থাকুক না কেন আমিনা তোমার মাথার উপরে ছায়া হয়ে থাকে এর কারণটা কি একবার বলবেন এ লাউ গাছের যুবকেরা এ জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মহিলাদের ঘরে বলেছিলেন ও মক্কা মহিলারা ও মক্কার মহিলারা না 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 আমি আমিনা আমার কোনো ক্ষমতা নাই আমি আমিনা আমার জন্য নাই কিন্তু আমি আমিনা এতটুকু বলতে পারি আমি আমিনা আমার গর্ভে যে সন্তান আছে আল্লাহ পাক এই সন্তানের ওসিলায় আল্লাহ আমাকে এতটা কুদরত ওয়ালা করেছে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মায়ের গর্ভে তারপরেও আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছে সেই নবীর উম্মত সেই রাসূলের উম্মত আমি আপনি হয়েছে আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ কতটা পাওয়ার দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান পুরে ঘরেতে ভূমিষ্ঠ হলেন রাসূলের দাদু হযরতে আব্দুল মুত্তালিব বড় খুশি আনন্দিত হলেন সংবাদ পেলে কি সংবাদ যে আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে হযরত আব্দুল মুত্তালিব আসছেন দেখা করবেন আমিনা আর পুরে ঘরটা যেন ঘিরে দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব একদিন আসে ফিরে চলে যায় কিতাবের ভিতরে এসেছে দুই দিন আসে ফিরে চলে যায় তৃতীয় দিন আসে ফিরে চলে যায় চতুর্থ দিনের মাথায় আব্দুল মুত্তালিব গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখখানা দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ ফেরেশতাদের আনাগোনা আমিনার পুরে ঘরটা যেন একেবারে নূরে নূর হয়ে গেছে নূরে নূর হয়ে গেছে ছোট্ট করে একটা কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আউয়াল শরীফ মাসে এসেছিলেন আউয়াল শরীফ মাসে যখন পৃথিবীর জমিনে এসেছিলেন আল্লাহ রাসূলের একজন চাচা নাম তার আবু লাহাব নাম আবু লাহাব আবু লাহাবের একটা দাসী ছিল সেই দাসীটা আবু লাহাবকে এসে বলছেন যে আপনার যে ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেছেন আব্দুল্লাহ সেই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে আবু লাহাব শুনে অনেক খুশি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন আনন্দিত হয়ে খুশি হয়ে ওই দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন যে যাও আজকে যে তুমি একটা আমাকে সুসংবাদ দিয়েছো এই সুসংবাদের জন্য আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম আব্দুল্লাহ আবু লাহাব যখন আজাদ করে দিলেন কিতাবের ভিতরে এসেছে
আবু লাহাব যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, মারা গেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস খওয়াব দেখছেন, স্বপ্ন দেখছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস খওয়াব দেখছেন, স্বপ্ন দেখছেন। আবু লাহাবকে বলছেন, ভাই আবু লাহাব তুমি কেমন আছো একটু বলবে? তা বলছে, আমি সারা সপ্তাহ কষ্টে থাকি, কিন্তু সোমবার দিন এলে আমি আবু লাহাব আমার কবরের আযাবটা মাফ হয়ে যায়, আবার সোমবার দিন চলে গেলে আবার কবরের আযাব শুরু হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন, কারণটা কি? কারণটা কি? ওই সময় আবু লাহাব নিজে নিজেই বলছে, কারণটা হলো যেদিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে এসেছিলেন